আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের মুরগি রান্না করব। দেশি কিংবা সোনালি যে কোনো মুরগি রান্নার জন্য আপনারা রেসিপিটি ফলো করতে পারেন। অসাধারণ একটি রেসিপি। এইভাবে মজাদার রান্নাটা আপনারাও বাসায় করতে পারেন। রান্নার জন্য আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ কক মুরগি। বাজার থেকে নিয়ে আসার পর প্রথমেই মুরগিটাকে পরিষ্কার করে নিই, তারপর টুকরো টুকরো করে নিই, কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা কম বেশি করতে পারেন। আলু ছাড়া আমি মাংসের স্বাদটা বুঝি না। মাংস রান্না হলে আমার আলু দেওয়াই চাই। যাদের ভালো লাগে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। 2-3টা আলু কেটে নিয়েছি। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। আলুগুলোকে ধুয়ে মাংসের মধ্যে রেখে দিয়েছি। ইতোমধ্যেই আমি চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, এতে করে আলাদা একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। দেন অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো কিছু লবণ। অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ জিরার গুঁড়া। আমি এখানে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 3টি এলাচ ও 3টি দারুচিনি। তারপর সবগুলো উপকরণ মিশিয়ে নিব এবং মাংসগুলো অ্যাড করব। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পানি অ্যাড করব। বেশি সময় ধরে মাংসগুলোকে ভেজে নেব না, তাতে করে মাংসগুলো শক্ত হয়ে যাবে। এমনিতে কক মুরগিগুলোর মাংস অনেক শক্ত হয়। দেখুন পানিটা অনেক শুকিয়ে এসেছে, কমিয়ে এসেছে। আমরা বেশ কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নেব। আপনারা মাংস রান্নার সময় মশলাগুলো যে যার মতো পরিমাণ করে দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। জানি না খেতে কত সুন্দর স্বাদ হবে। এভাবে যদি বাসায় মুরগি রান্না করেন খেতে অসাধারণ লাগবে। বাসায় আপনারা ট্রাই করতে পারেন, আশা করি সবার পছন্দ হবে।